নন্দকুমার থানার বরগোদা এলাকার বাসিন্দা গুরুপদ দাস ভাই সুভাষ দাসের সঙ্গে কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। রবিবার দুপুরে বাড়ির কাছে ফের দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। তারপর সন্ধ্যার দিকে দলবল নিয়ে গুরুপদ দাসের বাড়িতে চড়াও হয় সুভাষ দাস। গত 10-15 দিন ধরে গন্ডগোল হচ্ছে। জায়গা ছিল, ওই জায়গাতে ছোট মামার নাম ছিল। এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায়, কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে আমার মা বলো আমার মায়ের 3 বোন, তো ওদের কাউকে দিতে চায় না, ও একাই রাজত্ব করতে চেয়েছিল। এবার ওই জিসিবিওয়ালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে করছে, মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয়। অভিযোগ, লোহার রড, কাঁচি ও কাঁচের বোতল দিয়ে গুরুপদ, তাঁর স্ত্রী মিনু ও বৌমা সুপ্রিয়ার উপর আক্রমণ করে সুভাষ। এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়া দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় মিনু দাসের। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গুরুপদ দাস। তখন বাবা বলে রে তোর বৌদি নেই, তোর মাকে হসপিটালে যাইনি, ওদেরকে সবকে মার্ডার করে দিচ্ছে। আরে কে মার্ডার করছে না? সুভাষ দাস, কিশোরী দাস, তার ঝি আমায় মিলে সবাই মিলে মেরে দিচ্ছে। জানা গিয়েছে জমির বিবাদ নিয়ে গুরুপদ দাস রবিবারই পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন। কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে সন্ধ্যে 7টার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে। তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে, আর আইনের ব্যবস্থা নিন, এটুকু, এর থেকে বেশি কিছু আমি জানি না। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সুভাষ দাস সহ তার পরিবার। তবে ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তদন্ত করছে। পরিবারের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করেছে নন্দকুমার থানায়। নন্দকুমার থেকে কাজল মাইতি, NK TV বাংলা।